আমাদেরকে এইভাবে বসায় রাখতে, 12 মাস এইভাবে বসায় রাখতে মন চায়, কিন্তু মন চাইলে কি হবে? কত কিছুই তো মনে চাইবে, মনে চাইলেই তো হবে না। বিদায় দিতে না চাইলেও তো না দিয়ে পারবো না। আমার আব্বাজানের মুখে শুনতাম, আব্বাজানকে যদি কেউ বলতো হুজুর দোয়া করেন চাই, আব্বা মনে কষ্ট পাইতো, বাবারে যাই কইও না, বইল আসি, বইল আসি, যাই কইলে আমার কলিজা মানে না, তুমি কইও যে হুজুর আমি আসি। তখন তো এইগুলো বুঝতাম না, কিন্তু এখন তো আমি বুঝি। এখন তো আমি বুঝি। আমার তো মন চায় 12 মাস বসায় রাখতে, কিন্তু চাইলেও হবে না, বিদায় দিতে হবে। ঠিক আছে, দিলাম, বিদায় দিলাম, বিদায় দিলাম, কিন্তু এই মুহূর্তে আমাদের সবার গুনাহগুলো মাফ করতে হইব। আমাদের গুনাহগুলো মাফ করতে হইব। এখন মাফ না করলে আর কোন সময় করবা? এখন মাফ করতে হইব, এখন এখন। বিদায় দিব, কোন আপত্তি নাই, কিন্তু এই মুহূর্তে সকলের নামগুলো অলির খাতায় উঠাইতে হইব, অলিউল্লাহ দপ্তরে উঠাইতে হইব। এই মুহূর্তে আমাদের, এই মুহূর্তে আমাদের প্রত্যেকের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই মুহূর্তে আমাদের প্রত্যেকের গুনাহগুলো মাফ করে দাও। এই মুহূর্তে প্রত্যেকের গুনাহগুলো মাফ করে দাও। এই মুহূর্তে আমাদের নামটা অলিউল্লাহর খাতায় উঠাইয়া দাও। এই মুহূর্তে গণহারে আমাদেরকে অলিউল্লাহ বানায় দাও। চোর বুঝি না, ডাকাত বুঝি না, সন্ত্রাসী বুঝি না, গুন্ডা বুঝি না, পান্ডা বুঝি না, বেনবাজি বুঝি না, সৎকুর বুঝি না, ঘোষকুর বুঝি না। এই মুহূর্তে গুনাহগারের সঙ্গে যারা হাত দিলে তোমার দরবারে পিছাইছে, এই মুহূর্তে সকলের নামটা তুমি অলিউল্লাহর খাতায় উঠে দাও। এই মুহূর্তে আমাদের সকলের গুনাহগুলো মাফ করিয়া দাও। আল্লাহ তুমি কেন মাফ করবা না? তুমি মাফ না করলে কে করবে? তুমি মাফ না করলে কে করবে? তুমি মাফ না করলে কে করবে? তুমি না বলে 100 ভাগ মায়া বানাইছো? নবী বলেছেন তো তুমি নাকি 100 ভাগ মায়া বানাইছো। 100 ভাগ মায়া বানাইয়া 99 ভাগ মায়া তুমি তোমার নিজের কাছে রাখা দিছো, আর 1টা ভাগ মায়া তুমি তোমার সমস্ত মাখলুকাতের অন্তরের মধ্যে দিছো। 1টা ভাগ মায়া জাররা 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 কইরা বন্টন করে তোমার মাখলুকাতের অন্তরে দিছো। জাররা পরিমাণ মায়া তুমি মায়ের অন্তরে দিছো। এই জাররা পরিমাণ মায়া তুমি বাবার অন্তরে দিছো। এই জাররা পরিমাণ মায়া বাবার অন্তরে, মায়ের অন্তরে দিছো। এই জাররা পরিমাণ মায়া দিয়া আমরা দেখি আমাদের বাপ মা আমরা কত আদর করে। নিজে না খাই আমরা খাওয়াই, নিজে না খাই আমরা খাওয়াই। একটু অসুস্থ হইলে বাপ মা পাগল পাগল হইয়া যায়। একটু অসুস্থ হইলে বাপ মা পাগল হয়ে যায়। একটু অসুস্থ হইলে বাপ মা পাগল হয়ে যায়। অন্যায় করলে মাফ চাইলে সঙ্গে সঙ্গে বাপ মা মাফ করে দেয়। ছেলে যদি অন্যায় করে, বাপ মার সঙ্গে অন্যায় করেছে, বাপ মার ডরে আর ঘরে আসে না, বাইরে বাইরে ঘুরে ফিরে। বাপ বয়ে রয়েছে,
সে কোথায় গেছে তারে আইলে ঘরে আসলে তাকে তাকে মারবো, প্রহার করবো, সে অন্যায় করছে। ছেলে ওর ডরে আর ঘরে আসে না, সারাদিন বাইরে 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 ঘুরে ঘুরা এখানে সেখানে, সারাদিন খাওয়া দাওয়া নাই, সারাদিন খাওয়া দাওয়া নাই, কোথাও যাওয়ার জায়গা নাই, এতিমের মতো বাইরে খালি ঘুরে ঘুরে ফিরে, বন্ধু বান্ধবদের সাথে কিছুক্ষণ খেলাধুলা করে, খেলাধুলা করে এইভাবে ঘুরে ফিরে বেড়ায়। সারাদিন গিয়া যখন সন্ধ্যা হয়ে যায়, বন্ধুরা যখন সব যার যার বাড়িতে ফিরা যায়, খেলার মাঠে সে একলা হইয়া যায়, তখন সে চিন্তার মধ্যে পড়ে যায়, এখন আমি কি করব, বাড়ি যাবো কেমনে? আব্বা তো বয়ে রয়েছে, আমারে তো পাইলে আমারে পিটবে মারবে, আম্মা আমারে পাইলে আমার পিটবে মারবে, এই জন্য ঘরেও যাইতে পারে না। সন্ধ্যা হয়ে গেলে উপায় উপান্ত না দেখা আস্তে করে বাধ্য হইয়া বাড়ির দিকে রওনা হয়, বাড়ির দিকে রওনা হয়। সন্ধ্যা হয়ে ঘন অন্ধকার যখন নেমে আসে, আর যখন কোনো উপায় নাই, আর যখন উপায় নাই, আস্তে করে ছেলেটা দৌড় দিয়ে গিয়া ঘরে ঢুকা আব্বার দুইটা পায়ের মধ্যে চড়াইয়া ধইরা আব্বারে কয়, আব্বা অন্যায় করছি, আমি আর অন্যায় করবো না, আব্বা আমারে মাফ করে দাও। আম্মার দুইটা পায়ে ধইরা মাফ আমার মাফ করে দাও, অন্যায় করছি, আমি আর অন্যায় করবো না। বাপ মা যখন ছেলের দুই চোখে পানি দেখে রে, বাপ মার মায়ার সাগরের ঢেউ চলে আসে রে, বাপ মার মায়ার সাগরের ঢেউ সৃষ্টি হয়ে যায় রে, বাপ মার অন্তরের মধ্যে মায়ার ঢেউ চলে আসে রে। সঙ্গে সঙ্গে ছেলে রে উঠাইয়া, ছেলেকে পাও থেকে উঠাইয়া দুটা চোখের পানি এইভাবে মুচ্ছা দিয়া বুকের সঙ্গে জড়াইয়া ছেলের মুহূর্তের মধ্যে তার অন্যায় মাফ করে দেয়। বাপ মা মুহূর্তের মধ্যে তার অপরাধ অন্যায় মাফ করে দেয়। মাবুদ, যারা পরিমাণ মায়া মাত্র বাপ মার অন্তরে দিছে, এই যারা পরিমাণ মায়া দিয়া যদি বাপ মা তার সন্তানকে এমনি মাফ করে দিতে পারে, আর তোমার না বলে ৯৯ ভাগ মায়া, এই ৯৯ ভাগ মায়া দিয়া কি তুমি তোমার আমরা লাগে, তোমার কি কোনো মায়া নাই? তোমার কি কোনো মায়া নাই? আমরার জন্য কি তোমার মায়া লাগে না? ও আল্লাহ, এই যে তোমার বান্দারা তোমার দরবারে হাত দুইটা বিছায়া বয়ে রইল, চোখের পাতি ছেড়ে কাঁদতাছে, তোমার কি মায়া লাগে না আল্লাহ? তোমার কি মায়া লাগে না? তোমার কি একটু মায়া লাগে না আল্লাহ? এই মুহূর্তে তুমি আমাদেরকে মাফ করে দাও, এই মুহূর্তে আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, এই মুহূর্তে আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দাও। ওয়াদা দিলাম বাকি জীবনে আর গুনাহ করব না, হাসরের দিনে গুনাহগার বইলা ডাক দিও না, হাসরের দিনে গুনাহগার বইলা ডাক দিও না। শিশুদের মতো বাচ্চাদের মতো আমরা বেগুনাহ নিষ্পাপ বানায়া দাও আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আজকের এই আখিরি মোনাজাতে এই সোনারকান্দা দারুল হুদা দরবার শরীফের দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহর এই প্রতিষ্ঠিত মাহফিলে এবং এই দুদিন ব্যাপী ইসালে সাহাবের মাহফিলে, আত্মশুদ্ধির মাহফিলে, এই দুদিন পর্যন্ত যত নেক আমল হলো, ওয়াজ হলো, নসিহত হলো, জিকির আজকার হলো, মুরাকাব মুশাহাদা হলো, দান সাদকা হলো, মেহমানদারি হইল, আল্লাহ পাক নবীজির প্রতি দরুদ ও সালাম প্রেরণ করা হলো, জীবনের গুনাহ থেকে তওবা হলো,
মেহেরবানি করে সমস্ত ন্যাক আমলগুলো তুমি কবুল আর মঞ্জুর করো। এর হাদিয়া প্রথমেই নবীজি রওজা শরীফে সোনার মদিনায় পৌঁছায়া দাও। সর্বপ্রথমে আমাদের জীবন, আমাদের জান, আমাদের জীবন মরণ, আমাদের কলিজার টুকরা, আমাদের কলিজা, আমাদের আমাদের প্রিয় নবী, আমাদের প্রিয় নবীজির রওজা শরীফ সোনার মদিনায়, আজকে সোনার মদিনায় এই সালে সাহেবের মাহফিলের হাদিয়া তুমি পৌঁছায় দাও, হাদিয়া পৌঁছায় দাও। হ্যাঁ আল্লাহ, এর বিনিময়ে নবীজির ইত্তেবা মহব্বত আমাদেরকে নসিব করো। হ্যাঁ আল্লাহ, নবীজির জিয়ারত মহব্বত আমাদের নসিব করো। খাস করে নবীজির কলিজার টুকরা, আওলাদে আজম নবীজির কলিজার টুকরা সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন, तमाम পৃথিবীর মাটির নিচে যত আলী আব্দাল গাউস কুতুব হক্কানি পীর মাশায়েখ আল্লাহর ওলিরা জায়গায় জায়গায় দ্বীন প্রতিষ্ঠিত কইরা জান্নাতের মেহমান হইয়া বিশ্রামে আছেন, আল্লাহ প্রত্যেকের পাক করে দিয়ে পৌঁছা দাও। এই সিলসিলার গোড়া, এই সিলসিলার পীরের পীর মুজাদ্দিদে জামান হযরত আবু বকর সিদ্দিকী ফুরফুরা বিআল কুরাইশি ভারতের ফুরফুরার জমিনে শুয়ে রয়েছে। আল্লাহ তিনি পাক করে দিয়ে পৌঁছায় দাও। তিনি সমস্ত খোলাফাদের পাক করে দিয়ে পৌঁছায় দাও। খাস করে তিনি যত খোলাফারা বাংলার জমিনে মেহনত করেছেন প্রত্যেকের পাক করে দিয়ে পৌঁছায় দাও। বিশেষ করে শর্ষিনার জমিনে শশীহজরত পিসাব কেবলা করে পাক করে দিয়ে পৌঁছায় দাও। 17 হজরত পিসাব কেবলা করে পাক করে দিয়ে পৌঁছায় দাও। সারা বাংলার মানুষকে পাগল বানাইয়া, আমরারে পাগল বানাইয়া, এই মাহফিল সাজাইয়া, এই যে উত্তর পার্শ্বে আমাদের প্রাণ প্রিয় দাদা হুজুর কেবলা শুয়ে রয়েছে, যার উসিলায় বাজার হইল রে, দাদা হুজুর কেবলা শুয়ে রইল রে। দাদা হুজুর কেবলার প্রতি আজকের দোয়া দিয়া পৌঁছায়া দাও। খাস করে আমার দাদি জানের পা করে দিয়ে পৌঁছায়া দাও। কাজ করে দাদা হুজুর কেবলার পরে 40 বছর আমার আব্বা জান কি পরিমাণ মেহনত যে করেছে রে আল্লাহ। আমার আব্বা জান কি পরিমাণ কাউসারে আপনারা লইয়া করছে। আজকে পীর মুর্শিদ কেবলা আমরা এতিম কইরা এই পার্শ্বে দাদা হুজুর, দাদি হুজুরের কোলে কলিজার টুকরার সন্তান আমার আব্বার শুয়ে রয়েছে। আমার আব্বা জানের রোহের প্রতি হাদিয়া পৌঁছায় দাও। কাজ করে আমার মেজো চাচা হুজুরের পা ঘুরে দিয়ে পৌঁছায় দাও। ছোট চাচা হুজুরের পা ঘুরে দিয়ে পৌঁছায় দাও। কাজ করে নতুন ভাবে যুক্ত হলো আমার ছোট ভাই, আমার কলিজার টুকরা ভাই মাওলানা সাইদ আহমদ, আমার বাপ চাচার সঙ্গে যুক্ত হইয়া গেছে রে। তাহলে আমি নিজে কেমনে শোয়ে দিছি। আমি নিজে 1 সপ্তাহ আগে ওই দাদাদারের পাশে কবরের মধ্যে শোয়াই দিয়া উপরে মাটি দিয়ে দিছি, অন্ধকার কবরে তারে শোয়াই দিছি। আল্লাহ তুমি তার কবরটা নূর বানায় দাও, তার কবরটা নূর বানায় দাও, তার কবরটা জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ, দুনিয়া বিমুখ ছিল, দুনিয়া নিয়ে কোনো তার টেনশন ছিল না। ভালো একটা জামার চিন্তা করে নাই, ভালো একটু খাওয়ার চিন্তা করে নাই। আল্লাহ তুমি জান্নাতে, আল্লাহ তাকে জান্নাতের সমস্ত নিয়ামত দিয়ে তাকে মর্যাদা নসিব করো আল্লাহ। আল্লাহ খাস করে তাকে জান্নাতের উচ্চ মর্যাদা তুমি তাকে দান করো আল্লাহ। খাস করে আমরা যারা বিজয়ীছি, আমরা যারা বিজয়ীছি, অনেকেরই তো এখানে আব্বা দুনিয়ায় নাই, অনেকেরই তো আব্বা নাই, অনেকের মা নাই, বাবার মারা। আমরা কলিজার সন্তান, কলিজার টুকরা সন্তানেরা বাপমার জন্য দেখো কিভাবে হাতগুলো বিছাইছি, কিভাবে জোড়া হাতগুলো বিছাইছি। এই মুহূর্তে আমাদের জন্মদাতা আব্বার কবরে পৌঁছাও, আমাদের গর্ভধারিণী মার কবরে পৌঁছাও। যে বাপমা নিজেরা না খাই আমরা খাওয়াইছে, বাপ হওয়ার পরে, মা হওয়ার পরে আমার তো মনে হয় কোন বাপমা ভালো কিছু খাইতে পারতো না। মুরগির রান খাইতে পারতো না, মুরগির ঠ্যাং খাইছে, মুরগির মাথা খাইছে, গলা খাইছে, রান খাইতে পারে নাই।
কখনো রান গাইতে মনে চাইলে আমরার কথা মনে হওয়ার পরে আর রান মুখে দিতে পারে না। এই মায়ের তুমি কেমনে জাহান্নামে না করে চালাইবা? মাথার গাম পায়ে বেলাইয়া কত কষ্ট কইরা টাকা পয়সা কামাই করে আমাদের জন্মদাতা বাবা কত কষ্ট করে পালছে আমারে। এই বাবারে তুমি কেমনে জাহান্নামে না করে চালাইবা? যেই মা আমাদেরকে পাতার কোলে লইয়া ঘুম পাড়াইছে, এই মায়ের কবরে আযাব দিও না। যেই মা কাঁধে ফেলে, কাঁধে মাথা রেখে আমাদেরকে ঘুম পাড়াইছে, এই মায়ের কবরে বাবার কবরে আযাব দিও না। একটু জ্বর হইলে যেই বাপ মা পাগল হয়ে যেত, ঘন্টার পরে ঘন্টা মাথায় পানি ঢেলে দিত, এই বাপ মার কবরে তুমি আযাব দিও না। মাবুদ, ও মাবুদ, বাবারা সন্তান না, মারা সন্তান না, বড় একটা সুযোগ পেয়ে গেছি, এই সুযোগ আবার 1 বছরের জন্য হাত ছাড়া হয়ে যাবো গা। আল্লাহ, এই সুযোগ যেহেতু পেয়েছি, বাপ মাকে মুক্তি করা, বাপ মাকে মুক্ত করার একটা বড় সুযোগ পেয়ে গেছি, আমরা এই সুযোগ হাত ছাড়া করতে চাই না। এই মুহূর্তে আমাদের বাপ মারে তুমি মাফ করে দাও, এই মুহূর্তে বাপ মাকে মাফ করে দাও। আল্লাহ, আমার কবরে আর আযাব দিও না। একটু বলুন, আব্বা আমার বাপ মার লাগে মায়া লাগে না? বাপ মার লাগে মায়া লাগেনি? যদি এইভাবে একটু দোয়া করেন, সাথে সাথে কবর আযাব মাফ হয়ে যাবে। কম, আব্বা আমার কবরে আর আযাব দিও না। দাদা দাদির লেগে মায়া লাগেনি? নানার লেগা? বহু মানুষ বলেছে, অনেকে বলেছে, হুজুর আমার দাদা আমার এই মাহফিলে লইয়া আইতো, আমার কোলে বয় রাইখা দাদা বইয়া বইয়া এই মাহফিলে ওয়াজ শুনতো, পাশে বসাইয়া আমার আব্বা, আমার দাদা, আমার নানা বইয়া বইয়া ওয়াজ শুনছে। আজকে এরকম দাদা দাদি নানানি অনেকেরই খবরে চলে গেছে। দাদাদের জন্য একটু দোয়া করে দেয় না? নানানের জন্য একটু দোয়া করে দেয় না? বলেন, দাদা দাদির কবরে আর আযাব দিও না, নানা নানি কবরে আর আযাব দিও। চাচার কবরে চাচির কবরে আযাব দিও না, খালা খালুর কবরে আযাব দিও না, ফুফা ফুফুর কবরে আযাব দিও না, মামা মামির কবরে আযাব দিও না, শ্বশুর শাশুড়ির কবরে আযাব দিও না। বাপ মার বংশে, শ্বশুর শাশুড়ির বংশে যারা অন্ধকার কবরে চলে গেছে, মাফ করে দাও। আয় আল্লাহ, বিশেষ করে আমাদের পীর ভাই পীর বোনদেরকে মাফ করে দাও। দরবারে যত খোলাফায়ে কেরাম, ওলামায়ে কেরাম, খাদিমিন মেহনত করে আজকে কবর দেশের বাসিন্দা হয়ে গেছে, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ পাক দাদা হুজুর কেবল যত খোলাফায়ে কেরাম, আয় আল্লাহ জায়গায় জায়গায় শুয়ে গেছে, প্রত্যেক রোহের মধ্যে পৌঁছায় দাও। সিদ্ধার জমিনে, নাগাইশি জমিনে, ফতেহাবাদের জমিনে, শহীদপুরের জমিনে, মুক্তারামপুরের জমিনে, নূর মোহাম্মদপুরের জমিনে, ওবাহাটার জমিনে, দেবীপুরের জমিনে, এইভাবে আল্লাহ পাক জায়গায় জায়গায় যত খোলাফা ওলামারা শুয়ে রয়েছে, প্রত্যেকের খবরে হাতিয়া পৌঁছায় দাও। শাহ হুজুর, সুফি সাহেব, আব্দুল সত্তার হাজী সাহেব, আল্লাহ সকলের খবরে হাতিয়া পৌঁছায় দাও। আয় আল্লাহ, খাস করে আমরা যারা আসছি, যার যার গ্রামে এলাকায় আপনজন প্রিয়জন যারা খবরে, আল্লাহ সকলকে তুমি মাফ করে দাও। দাদা হুজুর বলছেন, সমস্ত মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাতের মুক্তির জন্য এই দরবার প্রতিষ্ঠা করে গেছেন, আল্লাহ সবাইকে মাফ করে দাও। তোমার কি হবে? কোনো ক্ষতি হবে না। কি ক্ষতি হবে? সমস্ত মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত যারা সরিষা পরিমাণ ঈমান লয়ে কবরে গেছে, মাফ করে দাও আল্লাহ, আল্লাহ মাফ করে দাও। খাস করে এই আজকের মাহফিল তুমি কবুল আর মঞ্জুর করো। এই মাহফিলে যারা টাকা দিছে, পয়সা দিছে, শ্রম দিছে, মেহনত দিছে, প্রত্যেকে কবুল করো আল্লাহ পাক। খাস করে বহু মানুষ বহু রকমের বিপদগ্রস্তের মধ্যে পড়ে রয়েছে, বিপদ আপদ দূর করে দাও, অভাব দূর করে দাও, ঋণগ্রস্ত ঋণ মুক্তির ব্যবস্থা করে দাও। একটা পয়সা ঋণ রেখে কবরে নিও না, জাহান্নামী বানায় কবরে নিও না, ওলি উল্লাহর খাতায় নাম না উঠে মাইরো না,
জালিমের জুলুম থেকে বাঁচাও, দুশমনের দুশমনি থেকে, হিংসুকের হিংসা থেকে, ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র থেকে আমাদেরকে বাঁচাও, আমাদের পরিবার পরিজনকে বাঁচাও। প্রত্যেকটি আয় আল্লাহ প্রত্যেকের নিরাপত্তা দান করো। আয় আল্লাহ ছেলে মেয়েরা অনেকের বিয়ের উপযুক্ত সৎ পাত্র পাত্রীর ব্যবস্থা করে দাও। অনেকের ছেলে মেয়ে নিয়ে মহা বিপদে পড়ে রয়েছে, উপযুক্ত মেয়ে বিয়ে শাদী হচ্ছে না। বহু মানুষ দোয়া চাইছে, হুজুর হুজুর হ্যাঁ বিয়ে হয় কিন্তু হুজুর বিয়ে ভেঙে যায়, দোয়া করবেন হুজুর মহা বিপদের মধ্যে পড়ে আছি। আল্লাহ এরকম বিপদ আপদে যারা পড়ে আছে আল্লাহ সৎ পাত্র পাত্রীর ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ অনেকের বাচ্চা কাচ্চা নাই, অনেকেই আসছে দোয়ার জন্য মনে করেছে সোনাকান্দা দরবারে যাই একটু দোয়া লইয়াই, আল্লাহ হয়তো নিরাশ করবে না। বড় আশা কইরা বুক বড় আশা লইয়া মাসে আল্লাহ পাক তুমি নিরাশ করো না। আয় আল্লাহ সুসন্তান দিয়ে কলিজাটা তুমি ঠান্ডা করে দাও, কলিজা তুমি ঠান্ডা করে দাও। ব্যবসা বিজনেস আয় উপার্জনের মধ্যে বরকত দান করো, ব্যবসা বিজনেসের মধ্যে বরকত দান করো। আয় আল্লাহ চাকরি বাকরি ইজ্জত সম্মানের সাথে কবুল করো। বহু মানুষ চাকরি বাকরি খুঁজছে, ইন্টারভিউ ফেস করছে, আল্লাহ চাকরি বাকরির ব্যবস্থা করে দাও। আল্লাহ যারা পড়াশোনা করছে পড়াশোনার উন্নতি দান করো, পরীক্ষার্থী কামিয়াবি দান করো। আল্লাহ খাস করে খাস করে আল্লাহ পাক, খাস করে আল্লাহ পাক, খাস করে আমার আম্মা জানে নিয়ে খায় দারাজ করো। আয় আল্লাহ সবর করার তৌফিক দান করো। আমাদের স্নেহের ছাত্র জুনায়েদকে আল্লাহ শহীদ দরজা তুমি দান করো, তার বাপ মাকে সবর করার তৌফিক দান করো। আল্লাহ এই মাহফিলে অনেক অনেক রকম দোয়া চাইছে, বিশেষ করে প্রবাসীরা দোয়া চাইছে, অনেক কষ্ট মেহনত করছে দেশের জন্য আমাদের জন্য। আল্লাহ সকলকে তুমি ভালো রাখো। বাংলাদেশ তালিম হিজবুল্লাহ সৌদি আরব শাখা দোয়া চেয়েছে, প্রায় 2 লাখ টাকার অনুদান পাঠিয়েছে মাহফিলে। আল্লাহ তুমি তাদের মেহনত খেদমতকে তুমি কবুল করো। এইভাবে বিভিন্ন শাখা থেকে অনুদান আসে, মালয়েশিয়া শাখা, আরব আমিরাত শাখা, বিভিন্ন শাখা। আল্লাহ তুমি এগুলো কবুল করো, মঞ্জুর করো। তাম পৃথিবীর প্রত্যেকটি দেশে বাংলাদেশ তালিম হিজবুল্লাহকে তুমি কবুল করো। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আয় আল্লাহ তাআলা খাস করে আল্লাহ তাআলা যারা যেতে চায়, বাইরে যেতে চায়, প্রবাসী যাওয়ার ব্যবস্থা করে দাও আল্লাহ পাক। আল্লাহ তুমি আমাদের জানমালের নিরাপত্তা দান করো, বাংলাদেশের উপর খাস রহমত দান করো। দেশি বিদেশি শত ষড়যন্ত্র চলছে, এগুলো থেকে বাংলাদেশকে নিরাপদ রেখো। প্রতিটি ইঞ্চি ভূমির জিম্মাদার হয়ে যাও। আয় আল্লাহ মারামারি কাটাকাটি দলাদলি এগুলো আর ভাল লাগে না, এগুলো চাই না। এই গণতান্ত্রিক তরিকার এই রাজনীতি আল্লাহ আমরা চাই না দেশে। হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তারা যে পদ্ধতিতে সরকার গঠন করেছিলেন আল্লাহ সেই পদ্ধতিতে বাংলাদেশে কবুল করে মঞ্জুর করে। তাহলে এই দেশে কোনো মানুষ, একটা মানুষ আর খুন হবে না, দলাদলির কোনো সিস্টেমে নাই। একটা মানুষ খুন হবে না, রক্তপাত হবে না, শান্তির বাংলাদেশ হবে। আল্লাহ তুমি ওই পদ্ধতি বাংলাদেশে কবুল করে মঞ্জুর করো। আয় আল্লাহ तमाम পৃথিবীর মুসলমানদেরকে হেফাজত করো। আয় আল্লাহ বিশেষ করে এই সাম্রাজ্যবাদী আমেরিকা সারা বিশ্বব্যাপী তাণ্ডব চালাচ্ছে, সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। আল্লাহ এই আমেরিকার জুলুম অত্যাচার থেকে বিশ্বকে, এই বিশ্ববাসীকে তুমি হেফাজত করো, বিশেষ করে মুসলিম জাহানকে হেফাজত করো। আল্লাহ মুসলিম জাহানকে তুমি হেফাজত করো। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করো, ফিলিস্তিনকে তুমি স্বাধীনতা দান করো। 75 বছর ধরে মুসলমানরা সেখানে জীবন দিচ্ছে, সেখানে রক্ত দিচ্ছে, ছোট ছোট বাচ্চাগুলো এতিম হচ্ছে, স্বামী স্ত্রীগুলো বিধবা হচ্ছে, বাপ মার বুক খালি হচ্ছে, অসহনীয় যন্ত্রণা। লাখের উপরে মানুষ এই নরপিচাস রক্ত পিপাসু কি বলে তাকে নেতানিয়াহু আল্লাহ সে সমানে একেবারে ক্ষেপণার ভর্তা করে ফেলেছে মুসলমানদেরকে। আল্লাহ জালেম, এই জালেমটা হলো অরিজিনাল জালেম। আল্লাহ এই জালেম থেকে বিশ্বকে তুমি এই জালেম থেকে বিশ্বকে, এই বিশ্ববাসীকে তুমি নিরাপত্তা দান করো আল্লাহ। আল্লাহ এদেরকে হেদায়েত করো, নাইলে এদেরকে হালাক করে দাও আল্লাহ। হেদায়েত করো, নাহলে হালাক করে দাও আল্লাহ। হেদায়েত করো না, হালাক করে দাও আল্লাহ। প্রত্যেকটি দেশ মিলেমিশে চলার তৌফিক দাও।
ইন্ডিয়া, বাংলাদেশ কেউ যেন কাউকে ডিস্টার্ব না করে। পাকিস্তান, চায়না, রাশিয়া, আমেরিকা, হ্যাঁ, আরব, সারা পৃথিবীর প্রত্যেকের রাষ্ট্র, হ্যাঁ, একজন প্রতিবেশীর সাথে আরেকজন প্রতিবেশী যে ধরনের দায় দায়িত্ব, ঠিক রাষ্ট্রীয় ভাবেও এক দেশ আরেক দেশের সাথে ঠিক একই আচরণ করবে। আল্লাহ এগুলো করার তৌফিক দান করো। যার যার স্বার্থ যেন না দেখে খালি আমারটা, আমার লাভ, আমার লাভ, এই আগ্রাসী চিন্তা যেন এই বিশ্বের কোন এই বিশ্ব যারা চালায় তাদের ভিতর যেন এই ধরনের শয়তানি না দেয়। আল্লাহ তুমি কবুল করো। এই মাহফিলে যারা মেহনত করেছেন, আমাদের ডিসি মহোদয়, ইউনু মহোদয়, ওসি মহোদয় সহ আমাদের মাদ্রাসার আসাদি গ্রাম ছাত্র, আমাদের ছেলেরা অনেক মেহনত করেছে। আল্লাহ বাংলাদেশ তালিম হিজবুল্লাহর কেন্দ্রীয় ভারপ্রাপ্ত মহাসচিব মনোজ শরীফুল্লাহ সাহেব সহ সকল নেতৃবৃন্দগণ সারা দেশব্যাপী মেহনত করেছে। আল্লাহ প্রত্যেকের এই মেহনতকে আপনি কবুল করে মঞ্জুর করেন। আল্লাহ আমাদের এলাকাবাসী, আমাদের গ্রামবাসী মেহনত করেছেন, কবুল করে মঞ্জুর করেন। অনেকে অনেক অনুদান, টাকা দিছে, পয়সা দিছে, চাল মাল দিয়া এই যে দুটা সাততলা ভবন, মসজিদ ইত্যাদি ইত্যাদি, এগুলো তোমার এই বান্দাদের টেহা পয়সা। আল্লাহ তুমি এর বরকত তুমি তাদেরকে দান করো। আল্লাহ এই মাহফিলের মেহমানদের জন্য অনেকে বড় বড় গরু নিয়ে আসছে, অনেক বড় লক্ষ লক্ষ টাকা গরু, মহিষ, খাসি, ছাগল এগুলো নিয়ে আসছে। আল্লাহ তুমি এই মেহমানদারিকে কবুল করো। মেহমানদারির মধ্যে অনেক বরকত। আমার আব্বা কইতো যে তুমি একটা মুষ্টি চাউল যদি এই ট্যাগটার মধ্যে ফেলাই দাও তাইলে লাখ লাখ লোকের মেহমানদারি হয়ে গেল। মেহমানদারি অনেক বরকত। কুত্তারে পানি খাওয়াইয়া ব্যবসা মহিলা জান্নাতি হয়ে গেছে, কত বরকত। হ্যাঁ, পানি খেয়েছে, নিজের পিপাসা নিবারণ করেছে, কুয়া থেকে উঠিয়ে দেখে একটি কুত্তা পাগল হয়ে গেছে পানির পিপাসা। এই মহিলা আবার নামছে, ওই চামড়ার মৌজা দিয়ে পানি তুলে কুত্তারে খাওয়াইছে। আল্লাহর পছন্দ হয়ে গেছে কাজটা, তাদের মাফ করে দিয়ে তাদের জান্নাতি দিয়ে দিচ্ছে। মেহমানদারির মধ্যে এত বরকত। মেহমানদারি অভ্যাস করবেন। বাদাম খাচ্ছেন, একলা খাবেন না, আশেপাশে যারা আছে তাদেরকে একটা দুটা করে দিবেন, এইটাও মেহমানদারি। এক গ্লাস পানি দিয়ে মেহমানদারি, একটা বিস্কিট দিয়ে মেহমানদারি হয়, তাইলে দেখবেন যে কি পরিমাণ বরকত হবে আপনার চিন্তাও করতে পারবেন না। এই দরবার যাই সবজি ডাল যাই হোক, সারা বছর মেহমানদারি চলে। আল্লাহর রহমতে এর বরকত আমরা একেবারে হাতে হাতে পাইতাছি। আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর। খাওয়াইবেন, মানুষকে খাওয়াইতে চেষ্টা করবেন, কবুল করো মঞ্জুর। ভিক্ষুককে ভিক্ষা দিবেন, ফেরত দিবেন না, কম হোক বেশি হোক দিবেন। আল্লাহ কবুল করো মঞ্জুর করে। আল্লাহ এই বাংলাদেশ তোমার রহমতের উপর সুপর্দ। আয় আল্লাহ আপনি কবুল করে মঞ্জুর। আয় আল্লাহ, আয় আল্লাহ তোমার এই বান্দাগুলো এখন চলে যাবে, এখন হাতটা মোছা দিলে চলে যাবে। সহি সালামতে যার যার বাড়িতে পৌঁছে দিও, যার যার গন্তব্যে পৌঁছে দিও। রাস্তাঘাটের কোনো দুর্ঘটনা যেন না হয়। নিরাপদে নিরাপদে যার যার গন্তব্যে পৌঁছে দিও। আবার আগামী বছর এই সব একবারে সবাইকে এইভাবে একত্রিত হওয়ার তৌফিক দান করো। স্বাস্থ্য এরকম সুস্থ আয় আল্লাহ তুমি আমাদেরকে দান করো। আল্লাহ 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 আম্মার জন্য দোয়া চেয়েছি, সবসময় আমার আম্মার জন্য দোয়া করবেন। আব্দুল হক সেক্রেটারি দেবিদ্দার হসপিটালে অসুস্থ অবস্থায় দোয়া চাইছে। বহু মানুষ অসুস্থের জন্য একটু দোয়া করি। আল্লাহ সকল অসুস্থ রোগীদেরকে শেফা দান করো। অনেকে কেস মামলা খেয়ে কেউ জেলে আছে, আমাদের দরবারের অনেক মুরিদ, আমি জানি এরা কোনো অন্যায় করে নাই, কিন্তু এই যে জেলে, এই যে জুলুম যদি এরকম চলে তাহলে জুলুম বন্ধ হবে কবে? এখন জুলুম করছেন, আবার তো জুলুম তারা সুযোগ পেলে আবার জুলুম করবে। এগুলো এক জায়গায় স্টপ হওয়া দরকার, বন্ধ করেন এগুলো। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, আমাদের এই হেদায়েত হওয়ার দরকার। পাকুশিরা অনেক কষ্ট করছে, নদীর বিহীন কষ্ট করতে হয় পাকুশিদের। হুশ থাকে না, জ্ঞান থাকে না, তারা এই পাকশাক করতে আমাদের বড় পরিকল্পনা আছে। ওই পরিকল্পনা যদি বাস্তবায়ন হয় তাহলে পাকুশিদের এত কষ্ট হবে না। এটা দ্রুত আমরা করতে পারি, কবুল করে মঞ্জুর করেন। ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রাহিম। আমাদের সাব
মার্সিপল টিউবওয়েল দুটো দিয়েছে আমাদের খামার গ্রামের আব্দুল মান্নান মরহুম চেয়ারম্যান, ওনার সুযোগ্য সন্তান, ইনাম যেন দোয়া চেয়েছে, খাস করে দোয়া করবেন, আল্লাহ কবুল করে মঞ্জুর করবেন। ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া একটা বার ফাতিহা পড়েন সবাই, যার যার নিয়তের উপরে সূরাতুল ফাতিহা। বিসমিল্লাহির আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। হুজুর কেবলার জন্য একবার সূরা ফাতিহা পড়েন, পীর আম্মার জন্য একবার সূরা ফাতিহা। আলহামদুলিল্লাহি আপনি হায়াত দারাজ করুন। আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। যে আমার শাশুড়ি আম্মা দোয়া চাইছেন আপনাদের কাছে, শর্ষিনার আমার শাশুড়ি আম্মা দোয়া চাইছে, আমার শাশুড়ি আম্মার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন নেক হায়াত দেন। অসুস্থ এই মুরব্বী, আমাদের কিছু কয়েকটা মুরব্বী আছে, আল্লাহ যেন এগুলোর বাঁচাই রাখে। আমাদের দোয়ার স্বার্থে সমস্ত মুরব্বীগুলো বাচ্চা থাকা দরকার আছে। আল্লাহ তুমি নেক হায়াত দারাজ করুন, আল্লাহ আমিন। সাল্লাল্লাহু তাআলা আলা। আমার বোন অগ্নিবতী ভাইগনা ভাইগনি লতা পাতা অনেক আসছে, সবার জন্য আমরা, আমার চাচার, হ্যাঁ আমার চাচাতো ভাই বোন ভাইগনা ভাইগনি আরো আত্মীয় স্বজন, সবার জন্য আমরা দোয়া করি। আপনাদেরও তো আত্মীয় স্বজন আছে, আছে না? সবার জন্য দোয়া করো, আল্লাহ সবাইকে তুমি কবুল করো। আমিন। বাহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হুজুরের সাথে দেখা করলেন ধীরে স্থির ভাবে, লাইনে এসে দেখা